নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগতম। দেখুন আজকের ডাটা দেখুন, ডাটার পজিশন হচ্ছে আপনার এফআই সেল করেছে, ডিআই সেল করেছে, ইন্ডেক্স ফিউচারেও সেল করেছে, অপশানে কিভাবে রাইট করেছে দেখুন। নিফটিতে 92,415, ওরে বাপরে, ডেঞ্জারাস পজিশন করে রেখে দিয়েছে অপশান ডাটা নিফটির ভেতরে। মানে দেখুন, এটা রাইটিং এতটা বেশি হয়েছে, তার কারণ হচ্ছে এক্সপায়ারি ছিল, পজিশন ক্লোজ করেছে, পজিশন ক্লোজ করে নতুন পজিশন রাইট করেছে। নতুন পজিশন রাইট করলে তো এটা একটা হিউজ বাইং হয়ে দাঁড়ায়। আর দেখুন নিফটি আর ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি দেখেন, তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখতে পাবেন 11,46 কোটি টাকা সেল করে রেখেছে, আর ফিন নিফটির মধ্যে 900 কোটি টাকা সেল করে রেখেছে, মিড ক্যাপের মধ্যে বাই করে রেখেছে। তো সিচুয়েশান যা আছে, মনে হচ্ছে যে এটা একটা বিয়ারিশ ডাটা আছে, মানে বাজারকে নিচের দিকে নামাবার সম্ভাবনা বেশি আছে। তো কালকের বাজারের স্ট্র্যাটেজিটা একটু কমপ্লিকেটেড আছে। যারা আমাদের ক্যাপিটাল হাতে নিয়ে ওয়েট করে রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো, তো কালকে যদি একটা গ্যাপ ডাউন পাওয়া যায় অপরচুনিটি, তো আমি বলবো অবশ্যই মানে ইনভেস্টমেন্ট অপরচুনিটি, একটা হালকা ফুলকা ইনভেস্টমেন্ট, মানে হিউজ ইনভেস্টমেন্ট নয়। আপনার ক্যাপিটালের যদি 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে, সেখানে হয়তো 30,000 টাকা ইউটিলাইজ করলেন, আপনাকে 2-3 দিনের মধ্যে আবার পয়সা দিয়ে চলে যাবে। এরকম ধরনের একটা অপরচুনিটি হয়তো আমাদের দেবে কালকে। তো যাই হোক, কালকে যদি গ্লোবাল সেন্টিমেন্ট দেখেন, তো এদিক থেকে যদি আপনি গিফট নিফটি দেখেন, গিফট নিফটি প্লাসে খুলেছিল, প্লাসে খুলে আপনার প্রফিট বুকিং হয়ে নিচের দিকে নেমে এসছে। ডাও জোন্সও একই অবস্থা, 490 পয়েন্টের মতন আজকে নিচের দিকে নেমে এসছে। যখন মার্কেট ওপেন হয়েছিল, মার্কেট চালু হয়েছিল, তখন ওপর দিকেই ছিল। নেসড্যাকেরও একই অবস্থা, S&P 500 মানে স্মল ক্যাপের মধ্যেও চলছে, আর নেসড্যাকে চলা মানে আইটি সেক্টরকে কালকে নিচের দিকে নামাবে। আইটি সেক্টর নামা মানে এদিকে যদি আপনি এডিআর দেখেন, তাহলে দেখুন এদিকে অ্যাক্সিস এডিআর তো খুব সুন্দর ট্রেড করছে। যদি এইচডিএফসি দেখি, তো এইচডিএফসি ওরে বাপরে 5.5% ওপরে মানে ট্রেড করছে, 5%-এর ওপরে ট্রেড করছে এইচডিএফসি। তো ব্যাঙ্ক নিফটি নিয়ে অতটা অনিশ্চয়তা নেই, কারণ হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে আপনি এর রাইটিংটা দেখুন, -1146। তো ব্যাঙ্ক নিফটি নিয়ে অতটা প্রবলেম আশা করি না হবে। ব্যাঙ্ক নিফটির মধ্যে যারা ট্রেড নিয়ে আছেন, তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, নামলেও হয়তো একটা প্রেশারে নামবে, বেশি পয়েন্টে নামার চান্স দেখা যাচ্ছে না ব্যাঙ্ক নিফটিতে, যতখানি নিফটিতে দেখা যাচ্ছে। আর মিড ক্যাপ নামলেও, একটা মিড ক্যাপ আপনার জন্য এখন যা সিচুয়েশান ক্রিয়েট করেছে, মিড ক্যাপ আপনার নামলেও আপনার একটা অপরচুনিটি যাকে বলে, মানে নিচের দিকে পেলেন। তো ক্যাপিটাল যদি আপনার 1 লাখ টাকা ক্যাপিটাল আপনার হাতে ক্যাশ ক্যাপিটাল থাকে, সেখান থেকে 25 কি 30,000-এর মতন ইনভেস্ট করলেন। সেই ইনভেস্টমেন্ট যদি আপনাকে একদিনের মধ্যে কি দিনের মধ্যে প্রফিট দিল, তো এক্সিট করে দিন। আমি এখন মার্কেটের সিচুয়েশান হচ্ছে, মার্কেট দাঁড়িয়ে থাকার বাজার নয়, ঠিক আছে। তো গ্যাপ ডাউন ওপেন হওয়ার চান্সটা বেশি দেখা যাচ্ছে বাজারে। যদি আমরা এদিকে যদি ক্রুড দেখি, এখানেই তো আছে, গোল্ড যদি দেখি, দেখুন 70,000-এর ওপরে ট্রেড করছে। এই গোল্ডই কিন্তু বাজারকে নিচের দিকে নামিয়ে নিয়ে এসছে, আমেরিকার বাজারকে, ঠিক আছে। এটা বড় ইস্যু গোল্ড। ব্রেন্ট ক্রুড দেখুন ওপরে আছে, ঠিক আছে। ডলার ইন্ডেক্স দেখুন, ডলার সেরকম মানে ওপরে নেই, নিচেও সেরকম একটা ডাউন হয়নি, মানে নিউট্রাল আছে যাকে বলতে গেলে। আর এদিকে যদি ইউএসডি 10 ইয়ার্স বন্ড দেখেন, তাহলে এটাও বলতে গেলে নিউট্রাল আছে। এটা আবার ডাউন হলো নাকি? যদি 0.5%-এর মতন ডাউন হতো, কিংবা 0.45% এরকম ডাউন হতো, তাও না একটা কথা ছিল, বাট এটা এমন কোনো কিছু ডাউন নয়।
10 ইয়ার্স দেখে ইন্ডিয়া 10 ইয়ার্স দেখুন ডাউন আছে। তো ঘটনা হচ্ছে কালকে গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে। গ্যাপ ডাউন হলে আমরা ঘরের মধ্যে যেই স্টকগুলো আছে সেগুলোকে একটুখানি অ্যাভারেজ করলেও অপরচুনিটি পাবেন। অবশ্যই স্টকের ফান্ডামেন্টাল সব কিছু ঠিকঠাক হওয়ার দরকার আছে, কোন স্টকের ওপরে অ্যাভারেজ করছেন সেটারও একটা ব্যাপার আছে। সুতরাং এগুলো মানে নিজের অ্যানালাইজ করে স্টকের মধ্যে অ্যাভারেজ করবেন, বুঝে সুঝে কাজ করবেন। আমি কোনো সেবি রেজিস্টার নই, আমার পয়েন্ট অফ ভিউ আমি এখানে শেয়ার করতে আসি, আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ধন্যবাদ।